কোনো এক গ্রামে বিমলা নামে এক বৃদ্ধা ছিলেন। তিনি তার বান্ধবীদের সাথে বসে কিটি পার্টি করছিলেন। আজকালকার মেয়েদের চক্কর না আমি কিচ্ছু বুঝি না বাপু। যাকে দেখো সেই লাভ ম্যারেজ করছে। বিমলা, তোরও তো ছেলে বড় হয়েছে, দেখিস কোনো মেয়ের চক্করে না ফেসে যায়, বুঝলি? আমি বেঁচে থাকতে এটা হতেই দেব না। আমি তো আমার ছেলের বিয়ে নিজে দেখে দেব, আর পনে একটা গাড়িও নেব, আর তারপর পায়ের ওপর পা রেখে গ্রামে বুক ফুলিয়ে চলবো। এইসব নিয়ে ওরা গল্প করছিল। সন্ধেবেলা বিমলা দেবী ঘরে এসে দেখল যে রোহান একটি মেয়েকে নিয়ে গলায় মালা দিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। রোহান, এসব কি? মা, ও দিয়া। আমরা একে অপরকে ভালোবাসি তাই লাভ ম্যারেজ করে নিয়েছি। তোমার তো এসব পছন্দ না, তাই তোমায় জানাইনি। এই মেয়ে, তুই এখানে থাকতে পারবি না, বেরিয়ে যা ঘর থেকে। দিয়া একজন মুখরা আর ডানপিটে টাইপের মেয়ে ছিল। সে চিৎকার করে বলল, কেন বেরিয়ে যাব? একটু ঝেড়ে কাশুন তো, আমিও শুনি। আমাকে বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করলে বা আমার গায়ে হাত তোলার চেষ্টা করলে আমি এখনই পুলিশে কমপ্লেন করে দেবো। তারপর লালবাজারে গিয়ে যা দেবে না, আহা। এই বলে দিয়া নিজের ঘরে চলে যায় আর বিমলা দেবীর মাথা ঘুরে যায়। কি বেয়াদব মেয়েকে বিয়ে করলি রে তুই, হ্যাঁ? এই বলে রেগে বিমলা দেবীও তার নিজের ঘরে চলে গেলেন, কারণ তারও কিছু করার ছিল না। এরপর দিয়া যখন রাতের খাবার করতে গেল, আমার জন্য পালং পনির বানাবে। এটা হোটেল নয়, এটা বাড়ি, আর যা বানাচ্ছি তা সবাইকে খেতে হবে, আমি বিষ বানাচ্ছি না। সবসময় শাশুড়ি আর বৌমার ঝগড়া লেগেই থাকতো। কোথায় স্বপ্ন ছিল পণ হিসাবে একটা গাড়ি চাইবেন, আর পেয়ে গেলেন একটা ডান পিটে বৌমা। রোহান অফিসে বেরিয়ে গেলে দিয়াও রোজ রেডি হয়ে কোথাও যেত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। তারপর একদিন রোহান যখন অফিসে গেছে, তখন বিমলা দেবীর বান্ধবীরা মজা নিতে ওর বাড়িতে আসে। আরে বিমলা, তোর গাড়িটা কেমন চলছে? বৌমা তোর কথা শোনে তো? তখনই দিয়া রেডি হয়ে নিজের ঘর থেকে বেরোলো। বৌমা, আমাদের জন্য চা বানিয়ে আনো। আমি কোচিনে যাচ্ছি চাকরির ইন্টারভিউর প্রিপারেশন নিতে। এই বাড়ির বৌমা হয়ে তুমি চাকরি করবে? যাও শিগগিরই চা বানিয়ে আনো। এই শুনে দিয়ারও মাথা গরম হয়ে গেল। শুনুন, না আমি আপনার বাড়ির কাজের ঝি, না আপনি আমাকে কিনে রেখেছেন। আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি ওই পুরনো কালে শাশুড়ির বগল দাবা হয়ে থাকা বউ নই। এই বলে দিয়া ওখান থেকে চলে যায়। যা দেখলাম না তোর লাখে একজন বৌমাকে। এই চলো সব বাড়ি। এসব শুনে বিমলার চেহারা রেগে লাল হয়ে যায়। আমার তো দুর্ভাগ্যটাও খারাপ, যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই হলো না। না গাড়ি পেলাম, না টাকা। কি লাভ হলো ছেলের বিয়ে করে? এই ডাইনিকে তো বাড়ি থেকে আমি তাড়াবই। পরের দিন রোহান কাজে বেরিয়ে গেলে বিমলা দেবী পাড়ার একটা পুরোহিতের সাথে দেখা করেন। ঠাকুর মশাই, আপনি তো সবই জানেন, আপনাকে কি আর বলবো। তাই আপনি আমার ছেলের জন্য একটা ভালো দেখে মেয়ে খুঁজে দিন তো, যার সাথে আমার ছেলের আবার বিয়ে দিতে পারবো আর ওই ডাইনিকে তাড়াতে পারবো। আপনার ছেলের জন্য একটা মেয়ে আছে। ঠিক আছে, তাহলে আপনি ওই মেয়েটাকে না আমার বাড়িতে পাঠিয়ে দিন। বিমলা সবেমাত্র বাড়িতে গিয়ে বসেছে, সেই সময় ঠাকুরমশাইয়ের পাঠানো রাগিনী বাড়িতে চলে আসে। আরে এসো, লজ্জা পেও না, এটা তোমারই বাড়ি। তুমি তো এই বাড়ির বউ হতে চলেছ। যাও সামনে রান্নাঘর, দুজনের জন্য চা বানিয়ে আনো। ঠিক আছে মা। এরপরে রাগিনী রান্নাঘরে চলে যায়, আর দিয়া অনেকক্ষণ ধরে এসব দেখে রাগ সামলাতে না পেরে সেও রান্নাঘরে যায়। এটা আমার রান্নাঘর, কোনো অচেনা লোকের এখানে জায়গা নেই, বেরো এখান থেকে। আমাকে মা ডেকেছে, আমি এই বাড়ির হবু বউ। এইভাবে রোজই ঝগড়া হতো। একদিন তো সব সীমা পেরিয়ে গেল। এই দিয়া, তুই বাড়ি থেকে বেরো তো। তুই ঠিক করে না কথা বলতে জানিস, না কারোর সাথে ব্যবহার করতে জানিস। আমি রোহানের আবার বিয়ে দেব রাগিনীর সাথে। ঠিক আছে, রোহান যদি ওর সাথে বিয়ে করতে চায় তো আমি বেরিয়ে যাব। এই বলে দিয়া বাড়ি থেকে রেগে বেরিয়ে গেল, আর বিমলা দেবী খুব খুশি হলেন। ভালোই হয়েছে, আপত্তা বিদায় নিয়েছে। এবার আমি রোহনের সাথে তোমার বিয়ে দেব। সন্ধেবেলা রোহান এসে দিয়াকে দেখতে না পেলে, তুই কাকে খুঁজছিস? তোর দিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু তুই টেনশন করিস না, তোর বিয়ে আমি এই মেয়ের সাথে করাবো। খুব ভালো মেয়ে। তোমার ভালো মেয়ে তোমার কাছেই থাক, আমি দিয়াকে খুঁজতে যাচ্ছি। এরপর রোহান দিয়ার খোঁজে বেরিয়ে পড়ল, আর রাত্রিবেলা বিমলা দেবী আর রাগিনী গল্প করতে লাগলো। মা, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি যাই, আর তুমিও ঘুমিয়ে পড়ো। মনে হচ্ছে না রোহান রাতে আসবে বলে। ঠিক বলছিস তুই, অনেকদিন পর একটু শান্তিতে ঘুমোবো। বিমলা দেবী নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ বাসন পড়ার আওয়াজে ওনার ঘুম ভেঙে গেল। আওয়াজটা তখনও হচ্ছিল। এটা কিসের আওয়াজ? চোর ঢোকেনি তো?
দেখি গিয়ে। বিমলা দেবী পা টিপে টিপে এসে দেখলেন যে রাগিনী জিনিসপত্র চুরি করছে। এ তুমি কি করছো? তখনই রাগিনী বেলনি ছুঁড়ে বিমলা দেবীর মাথায় মারে আর পালিয়ে যায়। মাথায় চোট লাগাতে বিমলা দেবী অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর রোহান আর দিয়া বাড়িতে ফিরে আসে। বিমলা দেবীর এই অবস্থা দেখে দুজন অবাক হয়ে যায়। মা, মা, মায়ের মাথায় চোট লেগেছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর রোহান আর দিয়া বিমলা দেবীকে হাসপাতালে নিয়ে যায়। গোটা রাত ওদের ওখানেই কেটে গেল। তুমি অফিসে যাও, আমি মায়ের কাছে রয়েছি। রোহানের আর্জেন্ট কাজ ছিল, তাই সে অফিসে চলে গেল। এরপর প্রেরণা 4-5 দিন ধরে বিমলা দেবীর খুব সেবা করলো, আর বিমলা দেবীর ক্ষতটাও অনেকটা সেরে উঠল, কিন্তু কেউ কারোর সাথেই কথা বলছিল না। এরপর একদিন রাতে, দেখলে মা, তুমি দিয়াকে পছন্দ করতে না, আর আজ দিয়াই দিন রাত তোমার সেবা করেছে। আর ওই যে মেয়েটাকে এনেছিলে, ও চুরি করে পালিয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আজ থেকে তুমিই আমার বৌমা। মা, আজকে তোমার ডিসচার্জ হবে, কিন্তু এটা ছাড়াও আর একটা খুশির খবর আছে। আমি এতদিন ধরে যে চাকরিটার জন্য চেষ্টা করছিলাম, সেই চাকরিতে 1 লাখ লোক ফর্ম জমা করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কোম্পানি আমাকেই সিলেক্ট করেছে। তাই সামান্য ডাউন পেমেন্ট করে আমি একটা গাড়ি কিনে নিয়েছি। আর মা, আজকে আমি আপনাকে ওই গাড়িতে করেই বাড়িতে নিয়ে যাব। এই শুনে ওনার চোখে খুশির জল চলে এলো। এরপর ওরা গাড়িতে করে বাড়িতে পৌঁছালো, আর বিমলা দেবীর সব বান্ধবীরা ওকে খুব মন দিয়ে দেখছিল। এইসব দেখে বিমলা দেবী নিজের খুশি সামলাতে পারলেন না, আর গাড়ি থেকে নেবেই প্রেরণাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আর এই দেখে রোহন খুব খুশি হলো। আরে বিমলা, এখন কেন কাঁদছিস রে? তোর বৌমা তো তোর গাড়ি স্বপ্ন পূরণ করে দিল, এখন ঠাটে গাড়িতে করে ঘুরবি। এরপর বিমলা দেবী তার ছেলে বউকে নিয়ে সুখেই থাকতে লাগলো। শোন না, আজকে একটু আলাদা রান্না করি। হ্যাঁ রে, আমিও তোকে এটাই বলতে যাচ্ছিলাম। চল কিছু আলাদা করি। একটা কাজ করবি, হালুয়া বানাই। না রে, চল লুচি তরকারি করি। আরে লুচি টুচি ছাড়, চল হালুয়া বানাই। আরে 2 দিন আগেই তো হালুয়া খেলাম। না না, লুচি তরকারি করি। লুচি তরকারি আর হালুয়া চক্করে 2 বোন তর্ক করতে শুরু করলো। পল্লবী হালুয়া তৈরি করতে চাইছিল না, আর মানুষই চাইছিল না লুচি তরকারি হোক। আর এই কথা নিয়েই মুখ ফুলিয়ে 2 বোন রান্নাঘরের 2 কোণাতে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল এবার রাগ কমাতো, আগে হালুয়াটা বানাই, তারপর দুজনে একসঙ্গে লুচি তরকারি বানাবো। কি রে, ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, পাক্কা, আমি বানাবো। পল্লবী আর মানসী যমজ বোন ছিল, দেখতে একই রকম। দুজনে খুব ঝগড়া করলেও একে অপরকে ছাড়া থাকতেই পারত না। তাই তো প্রত্যেকবার ঝগড়া হওয়ার পরেই তারা কোনো না কোনো রাস্তা ঠিক বার করেই ফেলত আবার কথা বলার। তাই ওই দিনও দুজনে সেটাই করল। রান্নাঘরের লুচি তরকারি আর হালুয়া দুটোই তৈরি হলো। আসলে 2 বোনই রান্না করতে ভীষণ ভালোবাসত, আর দুজনেই দারুণ রান্না করত। এভাবেই হাসি খুশিতে অনেকগুলো দিন কেটে যায়। শোন না, আমার কিছু বলার আছে তোকে। হ্যাঁ বল। আরে একটা ছেলেকে না আমি খুব পছন্দ করি। আচ্ছা, আরে বা, নাম কি তার? নাম তো জানি না, ওই দেখা হয়েছে চোখে চোখে। সে তো আমাকে কিছু জিজ্ঞাসা করে না, আর আমার তো সাহসী হয় না কথা বলার। আচ্ছা বল, সে কোথায় থাকে? আরে আমি বাজারে যাই যখন, তখন দেখা হয় রোজ। আরে দারুণ তো, আমারও তোকে একজনকে দেখানোর আছে। আমিও একজনকে পছন্দ করি। মজার ব্যাপার তো এটাই, ওর সঙ্গে আমার কখনো সামনাসামনি কথা হয়নি, তোর মতো চোখে চোখে হয়েছে। আচ্ছা, তো তোর সে কোথায় থাকে? ওই বাজারে। দারুণ ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ, চল আজকে দুজনের সঙ্গেই দেখা করে নিই, চল তাড়াতাড়ি। এই বলেই তারা দুজনে বাজারে চলে গেল। কিন্তু বাজারে গিয়ে যমজ 2 বোনকে একসঙ্গে দেখে একটি ছেলে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যা দেখে পল্লবী আর মানসী তার কাছে দৌড়িয়ে যায়। আর জ্ঞান ফেরার পরে ছেলেটি বলে, আপনারা দুজন মানে একজন, আমার কি কিছু হয়েছে? হে ভগবান, আমার তো পেট মোচড় দিচ্ছে। আরে আমরা দুজন যমজ বোন। হ্যাঁ, তাহলে আমি কাকে আমি কাকে দেখেছি? আমি? হায় ভগবান, এটা তো ভুল হয়ে গেল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আর আমি ভাবতাম ও আমাকে ভালোবাসে। আরে এ তো ভারী গন্ডগোল। দেখুন, সত্যি করে বলছি, আমি আপনাদের দুজনকেই ভালোবাসি। না না, এটাই বা কি করে হতে পারে?
পল্লবী আর মানসী দুজনেই রাহুলকে ভালোবাসতো, আর রাহুলও অজান্তেই দুজনকেই ভালোবেসে ফেলেছিল। আর ফলস্বরূপ রাহুল দুই বোনকেই একসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিল। দুই বোনও এতে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা ছিল রাহুলের অল্প মাইনেতে সংসার কিভাবে চলবে। আসলে রাহুল তার মায়ের সঙ্গে ছোট্ট একটি ভাড়া বাড়িতে থাকত। অনেক আলোচনার পরে রাহুলের মা এই বিয়েতে রাজি হয়, আর তারপর রাহুল পল্লবী আর মানসীকে বিয়ে করে। এমনিতে তো গৃহপ্রবেশে একটাই কলসি রাখতে হয়, কিন্তু যেহেতু তোমরা দুজন, তাই আমি দুটো কলসি রাখলাম। এসো বৌমারা, ঘরের ভিতরে এসো। এরপর মানসী আর পল্লবী যখনই পা বাড়াবে, ঠিক তখনই বাড়ির মালিক সেখানে আসে আর বলে, শোন কমলা, এইসব চলবে না। বাড়ি ভাড়া দেওয়ার সময় কিন্তু শুধু দুজনের কথা হয়েছিল। কিন্তু লালা, ছেলে তো একদিন বিয়ে করতোই, বলো। সে করতো মানছি, তাহলে দুটো বিয়ে? এমনটা কে করে? 1 সপ্তাহ সময় দিচ্ছি, লোটা কম্বল গোটা আর এখান থেকে পালা, নইলে দেখবি এই লালার খেলা। বাড়ির মালিক লালা খুবই বদমেজাজি লোক ছিল। রাহুল আর তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। আর পল্লবী ও মানসীর গৃহপ্রবেশও হলো না। আর 1 সপ্তাহ পরে তারা অন্য একটি ভাড়া বাড়িতে থাকতে লাগলো। লালাটা একটা বাজে লোক, আমাদের সঙ্গে কেমন বাজে ব্যবহার করলো। কি কখন থেকে দেখছে তুই এভাবেই রয়েছিস? ভাবছিসটা কি বলতো? হ্যাঁ, আমি একটা নিজস্ব বাড়ি চাই, যেখানে আমরা দুজনেই সম্মানের সঙ্গে গৃহপ্রবেশ করব। হ্যাঁ, নিজের বাড়ি? এটা কি লুচি তরকারি আর হালুয়া বানানো নাকি, যে দুজনে মিলে তৈরি করে ফেলবো? আরে বাহ, কি আইডিয়া দিয়েছিস! এবার দেখ না, লুচি তরকারি আর হালুয়া তৈরি করে আমরা দুজন মিলেই আমাদের বাড়ি বানাবো। মানসীর কথাতে পল্লবীও রাজি হয়ে যায়, আর দুজনে রাহুল আর তার মাকেও রাজি করিয়ে ফেলে। এখন রাহুল তার ফ্যাক্টরিতে কাজ করে, আর পল্লবী আর মানসী লুচি তরকারি আর হালুয়ার একটি দোকান খোলে। আর দুজনের হাতের রান্নার স্বাদ সকলে এত পছন্দ করে যে প্রত্যেক দিন তাদের কাস্টমার বাড়তেই থাকে। আর অনেকগুলো দিন পর, এসো বৌমারা, তোমাদের নিজের ঘরে তোমরা প্রবেশ করো, এসো। দুই বোন পরিশ্রম করে তাদের বাড়ি তৈরি করে, আর তারপর পুরো সম্মানের সঙ্গে দুই বোনের গৃহপ্রবেশ হয়। সবার চোখেই খুশির জল ছিল, বিশেষ করে রাহুল তার সিদ্ধান্তের উপর গর্ববোধ করে। Thanks for watching.